100তম পূর্ণ হলো জলসা সালানা। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ إِنَّ فِي هَذَا لَبَلَغًا لِقَوْمٍ عَابِدِينَ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আজকে সম্মানিত সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তৃতার বিষয়, যেমনটি আপনারা শুনেছেন, ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় আহমদিয়া মুসলিম জামাতের ভূমিকা। বক্তা সাধারণ, কিন্তু বক্তৃতার যে বিষয়, এর প্রাসঙ্গিকতা সম্পর্কে আমি একটি কথা বলে আমার বক্তব্য শুরু করতে চাই। এবং যে কোনো প্রাসঙ্গিকতার ক্ষেত্রেই আমরা সৌভাগ্যবান, আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন আমাদের প্রাণপ্রিয় খলিফা হুজুর। তিনি 10 দিনও হয়নি, গত 7ই ফেব্রুয়ারি তার খুতবায় বলেছেন, আমার বক্তৃতার বিষয় ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় আহমদিয়া মুসলিম জামাতের ভূমিকা। আর হুজুর বলছেন, আমি যেমনটি পৃথিবীর অবস্থা সম্পর্কে এবং মুসলমানদের অবস্থা সম্পর্কে দোয়ার জন্য বলে থাকি, ফিলিস্তিনবাসীদের জন্য বিশেষভাবে এবং সার্বজনীনভাবে মুসলিম বিশ্বের জন্য অনেক বেশি দোয়া করুন। আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীর প্রতি কৃপা করুন এবং বিশ্বের প্রতি কৃপা করুন, আর এসব থেকে তাদের রক্ষা হোক। আরব বিশ্ব এখনও নিজেদের চোখ খুলুক এবং ঐক্য প্রতিষ্ঠিত করার প্রয়াস চালাক, এছাড়া কোনো গত্যন্তর নেই। নতুবা শুধুমাত্র ফিলিস্তিনই নয়, বাকি আরব দেশগুলো কঠিন সমস্যার সম্মুখীন হবে। আমার যে বক্তৃতার বিষয়, গতকালকে একজনের সঙ্গে কথা হচ্ছিল, উনি বলছিলেন ফিলিস্তিন সম্পর্কে আমাদের খলিফা হুজুর তো অনেক কথাই বলছেন, সেগুলো সম্পর্কে আলোচনা করলেই হবে। মোটা দাগে কথা ঠিক আছে, কিন্তু আমরা জানি এই ফিলিস্তিনের ইস্যু একদিন 2 দিনের নয় বা 1-2 বছরেরও নয়, বরং দ্বিতীয় খলিফা হুজুরের সময় থেকে এই ইস্যু চলে এসেছে। এবং যুগ খলিফা, দ্বিতীয় খলিফা হুজুর, তৃতীয় খলিফা হুজুর, চতুর্থ খলিফা হুজুর এবং বর্তমান খলিফা হুজুর অবিরত এই বিষয়ে কথা বলছেন, ফলে তাদের কথাও আনতে হবে। আমার বক্তৃতার বিষয় আছে আহমদিয়া মুসলিম জামাতের অবদান, ভূমিকা। ফলে খলিফাগণের বাইরেও আমাদের জামাতের যেসব সদস্য বিভিন্ন ভূমিকা রাখছেন, তাদের কথাও আমাকে আলোচনা করতে হবে। আর একই সাথে শুধু ফিলিস্তিন নয়, ফিলিস্তিন বাদে বাকি যে মুসলিম বিশ্ব বা অন্যান্য দেশ, তাদের ব্যাপারেও কিছুটা আলোকপাত করতে হয়। ফলে এই বক্তৃতায় অনেকগুলো বিষয় চলে আসছে। আমি সংক্ষেপে চেষ্টা করব কিছু কিছু ভাবে সেইগুলোকে দিকে আলোকপাত করতে। যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তা সূরা আল আম্বিয়ার 106 থেকে 108 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, এবং ইতিপূর্বে আমরা জাবুরে উপদেশ বাণীর পর এটি লিখে দিয়েছি যে আমার নেক বান্দাগণ এই পবিত্র ভূমির উত্তরাধিকারী হবে। নিশ্চয়ই এর মধ্যে ইবাদতকারী কওমের জন্য এক পয়গাম রয়েছে, এবং আমরা তোমাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত স্বরূপই প্রেরণ করেছি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর যে 5 খণ্ডের তফসির, যেটি 5 ভলিউম কমেন্ট্রি নামেও পরিচিত, এই আয়াতগুলি এবং সূরা বনী ইসরাঈলের 105 নম্বর আয়াতে যে বিষয়গুলো বর্ণিত হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। আমি এখানে তার কিছু অংশ উল্লেখ করছি। এখানে ঐতিহাসিক বিবরণও আছে আর ভবিষ্যৎবাণীও রয়েছে। হুজুর বলছেন, এখানে পবিত্র ভূমি দ্বারা ফিলিস্তিনকে বোঝানো হয়েছে, এবং এটি লক্ষণীয় যে খ্রিস্টান ভাষ্যকাররাও এই অর্থের সাথে একমত। আরেক জায়গায় ঐতিহাসিক বর্ণনার ক্ষেত্রে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত মুসা আলাইহিস সালামের পর বনী ইসরাঈল বা ইহুদিরা অনেক শক্তিশালী হয়, এবং হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় তাদের শাসন বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল। অতঃপর তারা পাপে লিপ্ত হয় এবং সীমালঙ্ঘন করে, যার ফলশ্রুতিতে তারা প্রথমবার শাস্তিপ্রাপ্ত হয়। প্রায় 1 শতাব্দী ধরে মরুভূমিতে বিচরণ করার পর পারস্যের রাজা সাইরাস এবং তার উত্তরসূরিদের মাধ্যমে বনী ইসরায়েলিরা তাদের কিছু হারানো গৌরব পুনরুদ্ধার করে। এরপর তারা আবার পাপ এবং অন্যায়ের সাথে জড়িত হয়, ফলে তারপর তাদের উপর
দ্বিতীয়বার খোদার শাস্তি নেমে আসে। প্রায় 2000 বছর ধরে ঠিকানাবিহীন থাকার পর ইহুদিরা আবার পুনরায় একত্রিত হয়। কিন্তু এই মহান ঐতিহাসিক ঘটনাটিও কোরআনের একটি ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতায় ঘটেছে। হুজুর বলছেন, হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু, যে পবিত্র কোরআন শরীফে ভবিষ্যতের অনেক ঘটনার ভবিষ্যৎবাণী রয়েছে যা বিশ্বাসীদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং যারা উপলব্ধি ও সত্যের সন্ধান করে তাদের আলোকিত করে। এমন একটি ঐশীপত্তা দেশ ফিলিস্তিনিদের ভাগ্য নিয়েও রয়েছে, যা সূরা বনী ইসরাইলের 105 নম্বর আয়াতে রয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, এবং তারপর আমরা বনী ইসরাইলকে বললাম, তোমরা এই প্রতিশ্রুত দেশে বাস করো। অতঃপর যখন পরবর্তীকালের আযাবের প্রতিশ্রুতি পূর্ণ হবার সময় আসবে, তখন আমরা তোমাদের সকলকে বিভিন্ন জাতি হতে গুটিয়ে নিয়ে আসব। এখানে যে প্রতিশ্রুত মসির সময় বলা হয়েছে সেটি ইহুদিদের বিভিন্ন প্রান্ত থেকে তাদের পবিত্র ভূমিতে ফিরে আসতে বাধ্য করা হবে, কিন্তু এটি একটি অস্থায়ী বিষয়, কারণ এটি ফিরে পাওয়া মুসলমানদের জন্য নির্ধারিত। এবং হুজুর বলছেন যে সারা বিশ্বকে জানিয়ে দিন যে আগে হোক বা পরে, বরং দ্রুতই ফিলিস্তিন মুসলিমদের দখলে আসবে। এটি একটি ঐশী সিদ্ধান্ত এবং এই ঐশী সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে না। একইভাবে মুসলমানদের দ্বারা ফিলিস্তিনিদের যে সাময়িক ক্ষতি পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ, সেখানে ইসরায়েলদের ফিরে আসা বরং ইসলামের সত্যতাকে প্রমাণ করে। সাময়িকভাবে ফিলিস্তিনের ভূমি হারানোর ধারণাটি কোরআনের প্রতিশ্রুতির সাথে স্পষ্টভাবে সাদৃশ্যপূর্ণ। একইভাবে এখানে একটি কথা আছে, নেক বান্দাগণ ভূমির উত্তরাধিকারী হবে। এই কথার স্পষ্ট অর্থ হলো বিশ্বশক্তির সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও সর্বশক্তিমান আল্লাহর সিদ্ধান্তই বিজয়ী হবে, যার ফলে ফিলিস্তিনিরা ফিরে আসবে এবং তাদের শাসন প্রতিষ্ঠিত হবে। দেখেন, আরেক জায়গায় হুজুর বলছেন 1945 সালে তার তাফসীরের সময়, যে এই আয়াতে বলা হয়েছে যে কোনো একটা ব্যাখ্যায়, যে ইহুদি ও খ্রিস্টানরা মুসলমানদের কাছে ফিলিস্তিনদের ভূমি দাবি করবে অন্য একটা জায়গায়। আমরা 80 বছর পর 2025 সালে দাঁড়িয়ে দেখছি কি, এই কয়েকদিন আগের ঘটনা, ফিলিস্তিনিদের অন্য কোথায় সরানো যায়, মিশর বা জর্ডানে স্থানান্তরিত করা যায় কিনা এবং তাদের সেই জায়গা দখল করা যায় কিনা, সে নিয়ে এখনও আলোচনা চলছে। ফলে আমরা একই সঙ্গে কোরআনের ভবিষ্যৎবাণীও যেমন দেখছি, সেই সাথে খলিফায়ে ওয়াক্তরা যে কথাগুলো বলছেন তাদের কথার সত্যতাও আমরা দেখতে পাচ্ছি। আহমদিয়া মুসলিম জামাতের অবদান, এই কথা যদি আসে, আহমদিয়া মুসলিম জামাত আমরা জানি, বারবার বলি, আমরা আলাদা কিছু না। কোরআন এবং সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার বা পথের আলোকেই আমাদের জামাত। এবং এই আয়াতেই, এই যে আয়াতগুলো আমি প্রথমে তেলাওয়াত করলাম, সেই আয়াতের শেষের দিকের একটি কথা দিয়ে আমি আমাদের জামাতের যে মূল নীতি একটি অংশ আমি এখানে উপস্থাপন করতে চাই, যেখানে আল্লাহ তাআলা বলছেন, এবং আমরা তোমাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত স্বরূপই প্রেরণ করেছি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এবং সেই রহমত স্বরূপ প্রেরণ হওয়ার পরে হুজুর ধ্বংস থেকে মানবজাতির রক্ষার জন্য অস্থিরতার সাথে আল্লাহ তাআলার কাছে সিজদায় তার রাতগুলো উৎসর্গ করেছেন, প্রার্থনা করেছেন, এত দোয়া করেছেন, এত আকুলতার সাথে দোয়া করেছেন, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, সম্বোধন করে বলেছেন, সম্ভবত তুমি নিজের প্রাণকে বিনাশ করে ফেলবে এই জন্য যে তারা মোমেন হচ্ছে না। এই আয়াত থেকে কেউ শুধু কল্পনা করতে পারে যে তিনি, এই আয়াত থেকে শুধু কেউ কল্পনা করতে পারে যে তিনি মানব জাতির প্রতি তার অতুলনীয় ভালোবাসা ও মমতার বিষয়টি। তিনি চেয়েছিলেন যে আমরা খোদাকে জানতে পারি, তার করুণা লাভ করি এবং তার ক্রোধ থেকে আমরা রক্ষা পাই। এবং আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তোমাদেরই মধ্য হতে এক মহান রসুল তোমাদের নিকট এসেছে, তোমাদের কষ্টে পতিত হওয়া তার জন্য দুঃসহ, সে তোমাদের অতিশয় শুভাকাঙ্ক্ষী, মোমেনদের প্রতি সে পরম মমতাশীল, দয়াময়। আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই প্রতিষ্ঠিত, এবং তার ক্ষেত্রেও আমরা মানবজাতির প্রতি অসাধারণ ভালোবাসা দেখতে পাই। রুহানি খাজাইনের 12 খণ্ডের 28 পৃষ্ঠায় তিনি লেখেন, সমগ্র মানব জাতির প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের মূল নীতি। আরেক জায়গায় রুহানি খাজাইনের 17 খণ্ডের 344 পৃষ্ঠায় তিনি লিখেছেন, যেটা আমার পূর্ববর্তী বক্তাও বলে গেছেন, যে আমি সকল মুসলমান, খ্রিস্টান, হিন্দু ও আর্যদের নিকটে কথা প্রকাশ করছি যে এ দুনিয়ায় আমার কোনো শত্রু নেই। আমি মানব জাতিকে এরূপে ভালোবাসি যেরূপে এক স্নেহময়ী মা তার শিশুকে ভালোবাসে, বরং তা হতেও বেশি। আমি কেবলমাত্র মিথ্যা মতবাদের শত্রু, যা দ্বারা সত্যের বিনাশ ঘটে। মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া আমার কর্তব্য, এবং মিথ্যা শিরক, অত্যাচার এবং প্রত্যেক অসদাচরণ হতে অসন্তুষ্ট হওয়া আমার ধর্ম। সেই একই ধারাবাহিকতায় খলিফাগণও ফিলিস্তিন, মুসলিম দেশসমূহ এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রমাগত কাজ করে যাচ্ছেন। হযরত মির্জা তাহের আহমদ খলিফাতুল মসিহ রাবে রহমাতুল্লাহ তাআলা বলেন,
যখনই ইসলাম বা ইসলামী বিশ্ব বিপদের সম্মুখীন হয়, আহমদে মুসলিম জামাত এবং তার খলিফারা সর্বদা সর্বশক্তিমান আল্লাহর রহমতে এই বিপদগুলির দিকে সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে থাকেন। তিনি খলিফা হওয়ার পর প্রথম যে তার বক্তব্য, প্রথম যে বার্তা তিনি আল ফজলের মাধ্যমে আমাদের জন্য পাঠিয়েছিলেন, সেখানে তিনি উল্লেখ করেন যে আমাদের হৃদয়ে এমন একটি ক্ষত রয়েছে যা দিনে দিনে আরও গভীর এবং আরও বেশি বেদনাদায়ক হয়ে উঠছে। আমাদের হৃদয়ে প্রতি মুহূর্তে রক্তক্ষরণ হচ্ছে। এখানে আমি ইসরায়েলের হাতে মুসলিম বিশ্বের উপর চালানো চরম অমানবিক নৃশংসতার কথা বলছি। বক্তৃতার এই অংশে আমি ফিলিস্তিন ও মুসলিম দেশসমূহের স্বার্থ রক্ষায় খলিফাগণ কি বলেছেন বা কি নির্দেশনা দিয়েছেন তার খুব অল্প কিছু উল্লেখ করার চেষ্টা করব। মূলনীতি যে কথাগুলো হুজুর বা হুজুরদের কথায় বা আলোচনায় বা লেখনীতে বা দিক নির্দেশনায় আমরা পেয়ে থাকি, বেশ কিছু বিষয় আছে। একটি হলো মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠা, ন্যায় বিচার এবং দোয়া। মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ারও 2 বছর আগে 1946 সালে হজরত মুসলিমাউদ রাদিয়াল্লাহু আনহু ঐশী স্বপ্নের ভিত্তিতে মুসলিম বিশ্বের মাথার উপরে একটি চ্যালেঞ্জিং এবং নাজুক পরিস্থিতির ভবিষ্যৎবাণী করেন। এটি আল ফজল পত্রিকায় আল ইনজার বা সতর্কতা শিরোনামে প্রকাশিত হয়েছিল। নিবন্ধটি মুসলিম বিশ্বের জন্য একটি আসন্ন চ্যালেঞ্জ সম্পর্কে সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার একই সঙ্গে সমাধানও হুজুর বলছেন, এই চ্যালেঞ্জ মোকাবেলা করার একমাত্র উপায় হিসেবে তাদের মতভেদকে দূরে রেখে এক জাতি হিসেবে একত্রিত হওয়ার উপদেশ প্রদান করেন। আমাদের বর্তমান খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ আয়দুল্লাহ তাআলা বিন নাসিল আজিজও মুসলিম বিশ্বকে সতর্ক করে বলেছেন যে তাদের দুর্দশার মূল কারণ তাদের মধ্যে অনৈক্য। তিনি আরও বলেন, ঐক্যই একমাত্র যুক্তিযুক্ত সমাধান। সমগ্র মুসলিম বিশ্ব একত্র না হলে এ ধরনের সমস্যার সমাধান কখনোই সম্ভব নয়। 2014 সালের জুলাই মাসে যখন গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই হুজুর আবারও সুস্পষ্টভাবে এই নিপীড়নের নিন্দা ও ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের বিষয় বিশ্লেষণ করে বলেন, ঐক্যের অভাবের ফল হলো যে অমুসলিম দেশগুলো এখন মুসলমানদের বিরুদ্ধে যা খুশি তাই করার আত্মবিশ্বাস পেয়েছে এবং এই কারণেই ইসরায়েল বর্তমানে নিষ্ঠুরতম পদ্ধতিতে অসংখ্য নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করতে নিয়োজিত রয়েছে। মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হতো এবং আল্লাহর পথে চলতো, তাহলে মুসলিম জাতির সম্মিলিত শক্তি এত বেশি যে এই নিষ্ঠুরতা কখনো ঘটতে পারত না। 2021 সালের ঈদ উল ফিতরের খুতবায় হুজুর আবার বলেন, অবশ্যই মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়া উচিত এবং ফিলিস্তিনিদের এবং অন্যান্য মুসলিমদের রক্ষা করতে তাদের ভূমিকা পালন করা উচিত যারা বিশ্বে নিপীড়িত হচ্ছে। তবে মুসলিম বিশ্ব বিভক্ত এবং মুসলিম জাতির প্রতি ঐক্যের সম্পূর্ণ অভাব রয়েছে। এক্ষেত্রে অবশ্যই মুসলিম দেশগুলি তাদের প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে। তারা শুধু দুর্বল বিবৃতি দিয়েছে, অথচ তারা যদি সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ বিবৃতি দিত, তাহলে এটি অনেক বেশি প্রভাব ফেলত এবং অনেক বেশি গুরুত্ব বহন করত। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আরেকবার বলেছেন আরেক জায়গায় যে অন্তত মুসলিম দেশগুলোর উচিত মনোযোগ দেওয়া এবং ঐক্য প্রতিষ্ঠার জন্য নিজেদের মতভেদ মুছে ফেলা। ঐক্য থাকলে যে আওয়াজ উঠবে তাতে শক্তি থাকবে, অন্যথায় নিরীহ প্রাণহানির জন্য এই মুসলিম জাতিগুলো দায়ী থাকবে। মুসলমানদের আত্মসম্মানবোধ জাগ্রত করার জন্য দ্বিতীয় খলিফা হুজুর বলেন এক জায়গায় যে এই সমস্যাটি কি কেবল আরবদের প্রভাবিত করে? এটি সুস্পষ্ট যে আরবদের এই সমস্যা মোকাবেলা করার ক্ষমতা নেই এবং এটি শুধুমাত্র আরবদের প্রভাবিত করে না। এটি ফিলিস্তিনিদের ইস্যু নয়, এটি মদিনার ইস্যু। এটি জেরুজালেমের ইস্যু নয়, এটি মক্কার ইস্যু। এটি টম, ডিক বা হ্যারির বিষয় নয়, এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার প্রশ্ন। শত্রুরা তাদের মতানৈক্য সত্ত্বেও ইসলামের বিরোধিতায় একত্রিত হয়েছে। ঐক্যের অগণিত কারণ থাকা সত্ত্বেও মুসলমানরা কি এই বিষয়ে ঐক্যবদ্ধ হবে না? তিনি আরেক জায়গায় বলছেন, ইসলামী বিশ্বের কি কোনো আত্মসম্মানবোধ আছে? তাদের কি ইসলামের প্রতি কোনো ভালোবাসা নেই যা তাদের একে অপরের প্রতি শত্রুতা ভুলে একত্রিত হতে দিবে? দেন কত আকুতি নিয়ে হুজুর আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, মুসলিম দেশসমূহের দৃষ্টি আকর্ষণ করছেন। এখন আমি ঐক্যের পরে আরেকটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হলো ন্যায় বিচার, যাও আমরা খলিফাদের কথায় বারবার পাই। হুজুর আকদাস হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়দুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন, শান্তি প্রতিষ্ঠার এটাই পথ, ন্যায় বিচার করুন। এবং যদি আপনি প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে চান, তবে কেবল ন্যায় বিচার করবেন না, বরং শক্তিশালীদের উচিত দুর্বলদের সাথে ন্যায়ের সাথে আচরণ করা এবং তাদের সাথে সেই আচরণ করা উচিত যেভাবে কেউ একজন প্রিয় এবং প্রিয়জনদের সাথে আচরণ করে এবং তাদের কিছু ত্রুটিগুলো উপেক্ষা করে। ইসলাম বলে যে সমস্ত মানব জাতি একটি পরিবারের মতো এবং এটি শুধুমাত্র প্রতিটি সদস্যের শান্তি ও নিরাপত্তা দেখাশোনা করতে পারে
শুধুমাত্র যদি এটি একটি ঘনিষ্ঠ পরিবারের মতো বসবাস করে। এরপরে হুজুর বলছেন, কিন্তু মনে রাখবেন, বিশ্ব আজ যে পথ বেছে নিয়েছে তার প্রভাব শুধু একটি দেশে সীমাবদ্ধ থাকবে না, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এই সম্ভাবনা প্রবল যে আমরা হিরোশিমা এবং নাগাসাকি বা তার চেয়েও খারাপ উদাহরণের সাক্ষী হব। এরপরে হুজুর আরেক জায়গায় বলেন এবং দোয়া করেন যে সর্বশক্তিমান আল্লাহ মুসলিম সরকারগুলোকে প্রজ্ঞা ও বোধগম্যতা দান করুন এবং তারা যেন ন্যায় বিচারকে সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ হন। তিনি বিশ্বের শক্তিগুলোকেও জ্ঞান এবং বোধগম্যতা দান করুন, যাতে তারা পৃথিবীর ধ্বংসের পরিবর্তে এটিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। এটি সর্বদা মনে রাখা উচিত যে যখন ধ্বংস হবে, এমনকি এই শক্তিগুলিও তখন নিরাপদ থাকবে না। হুজুর এরপরে আমাদের দোয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। হুজুর বলছেন, আমাদের কাছে একমাত্র অস্ত্র হলো দোয়ার অস্ত্র। সুতরাং সমস্ত আহমদীদের আগের চেয়ে বেশি দোয়ায় মনোযোগ দেওয়া উচিত। ন্যায় বিচারের কথা যদি বলি, সেখানে আমি একটি কোরআনের আয়াত আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সূরা মায়েদার 9 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে, হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়পরায়ণতার উপর সাক্ষী হিসেবে দৃঢ় প্রতিষ্ঠিত হও এবং কোনো জাতির শত্রুতা যেন তোমাদিগকে এই অপরাধ করতে আদৌ প্ররোচিত না করে যে তোমরা ন্যায় বিচার না করো, তোমরা সুবিচার করো, এটি তাকওয়ার অধিকতর নিকটবর্তী। এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই তোমরা যে কাজকর্ম করছো তার সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম এর ব্যাখ্যায় বলেছেন যে শত্রু জাতির প্রতি আপনার শত্রুতা যেন ন্যায় বিচার প্রদানে বাধা না দেয়। আমি তোমাদেরকে সত্য বলছি, শত্রুর শত্রুতার মোকাবেলা করা সহজ, কিন্তু বিরোধীদের অধিকার রক্ষা করা এবং শত্রুর সাথে ন্যায় বিচার করা খুবই কঠিন। এই আয়াতের ব্যাখ্যায় আমাদের হুজুর আকদা সাইদুল্লাহ তালাবি নাসিল আজিজ বলেন, এই মহান শিক্ষা আজ বিশ্ব শান্তির নিশ্চয়তা দিতে পারে, কিন্তু আমাদের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। যতদিন প্রতিটি জাতি তার রাজনৈতিক ও জাতীয় স্বার্থকে অন্য সবার উপরে বিবেচনা করবে, ততদিন শান্তি স্বপ্নই থেকে যাবে। হুজুর আরেক জায়গায় বলেন যে বিগত 13 অক্টোবর 2023 অর্থাৎ এই কিছুদিন আগের খুতবায় হুজুর বলছেন যে বিগত দিনগুলোতে হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়েছে, যার কারণে উভয় পক্ষের বেসামরিক মানুষ, মহিলা, শিশু এবং বৃদ্ধ নির্বিচারে হতাহত হচ্ছে বা হত্যা করা হয়েছে। এমনকি যুদ্ধের সময় কিন্তু হুজুর বলছেন যে যুদ্ধের সময় ইসলাম নারী, শিশু বা যুদ্ধে অংশ নিচ্ছে না এমন কাউকে হত্যার অনুমতি দেয় না, এবং এই শিক্ষা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা কঠোরভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা ইদানিং দেখছি হুজুর তার খুতবায় যুদ্ধ সংক্রান্ত অনেক বর্ণনা দিচ্ছেন, অনেক ব্যাখ্যা দিচ্ছেন, অনেক অপবাদ, অনেক আপত্তির খণ্ডন করছেন, এবং তার সঙ্গে একটি বড় বিষয় যে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের পরিপন্থী, সেই রকম ঘটনা যদি কোনো বর্ণনা আসে, সেই ঘটনাগুলোর যথাযথ ব্যাখ্যা দিয়ে এই আপত্তির খণ্ডন হুজুর আকদাস করছেন। আমি যেটা বলছিলাম যে এই বক্তৃতার বিষয় শুধু ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ফিলিস্তিন ও অন্যান্য মুসলিম বিশ্বের উপর পরিত। কিন্তু সব কিছু এখানে বলা সম্ভব নয়। আমি খালি দ্বিতীয় খলিফা হুজুরের দুটি কথা এখানে উল্লেখ করতে চাই, যেখানে উনি অন্যান্য মুসলিম দেশের জন্য উদ্বেগ দেখিয়েছিলেন। দ্বিতীয় খলিফা হুজুর বলেন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক পর্যায়ে জার্মান সেনাবাহিনী বিজয়ের পর বিজয় লাভ করছিল এবং তাদের বাহিনী একসময় মিশরের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল, তখন হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু বলেন, যুদ্ধ এখন এমন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে যে ইসলামের পবিত্র ভূমি এর সীমার কাছাকাছি চলে এসেছে। আমরা মিশরীয়দের ধর্মীয় বিশ্বাসের সাথে যতই দ্বিমত পোষণ করি না কেন, তাদের ইসলামের ব্যাখ্যার সাথে আমরা যতই দ্বিমত পোষণ করি না কেন, আমরা অস্বীকার করতে পারি না যে তারা আমাদের খোদা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের পবিত্র গ্রন্থও বিশ্বাস করে। অতএব মিশরের ক্ষয়ক্ষতি এবং ধ্বংস সমস্ত মুসলমানদের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত, সে যে সম্প্রদায়েরই হোক না কেন এবং মিশরীয়দের সাথে তার ধর্মীয় বিরোধ যতই হোক না কেন। হুজুর এরপরে আরেক জায়গায় বলেন, মিশরের ঠিক পাশেই শুরু হয়েছে সেই পবিত্র ভূখণ্ড যার প্রতিটি কণা আমাদের কাছে আমাদের নিজের জীবনের চেয়েও মূল্যবান। এটি সেই পবিত্র স্থান যেখানে আমাদের প্রিয় প্রভুর দেহাবশেষ রয়েছে, যার রাস্তায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় পদচারণা রয়েছে, যার কবরে তার স্নেহময় ও একনিষ্ঠ সাহাবীগণ খোদাই রহমতে শায়িত আছেন। এটি সেই উপত্যকা
যেখানে সেই ঘর রয়েছে যাকে আল্লাহর ঘর বলা হয়, এবং যেদিকে আমরা প্রতিদিন অন্তত 5 বার ফিরে নামাজ আদায় করি। এই ছিল আমি অন্যান্য মুসলিম দেশের প্রতি আমাদের খলিফাগণদের অবদানের একটি ছোট্ট চিত্র। আমি এখন সেই দিকে যেতে চাই যেই দিকে হুজুর কখনো কখনো আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনারা জানেন, হুজুর মাঝে মাঝে বলেন যে আপনাদের মধ্যে যাদের সম্ভব, যারা প্রভাবশালী, যাদের সঙ্গে যোগাযোগ আছে উচ্চ পর্যায়ের, তারা চেষ্টা করুন এই যুদ্ধ থামানোর জন্য। আমাদের আহমদী মুসলমানদের খেলাফতের বাইরে যারা প্রভাবশালী অবস্থায় আছেন, তাদের কর্মকাণ্ডের, তাদের অবদানের কিছু বর্ণনা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এবং এখানে অনেকের বর্ণনা আসতে পারে, কিন্তু আমি শুধুমাত্র হযরত চৌধুরী স্যার জাফরুল্লাহ খান সাহেবের রাদিয়াল্লাহু আনহুর কিছু বর্ণনা আমি দিতে চাই। যখন ফিলিস্তিনের বিভক্তি জাতিসংঘে আলোচনা এসেছিল, তখন হযরত চৌধুরী স্যার জাফরুল্লাহ খান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত চিত্তাকর্ষক ও আকর্ষণীয় ভঙ্গিতে বিষয়টির প্রকৃত দিক তুলে ধরেন। হযরত স্যার জাফরুল্লাহ খান রাদিয়াল্লাহু আনহু স্বয়ং বলেছেন যে, যেহেতু পাকিস্তানের তার প্রথম বক্তৃতার মাত্র কয়েকদিন আগে জাতিসংঘের সদস্য হয়েছিল, তখন আরব প্রতিনিধিরা পাকিস্তানি প্রতিনিধি দলকে তেমন কোনো গুরুত্ব দিচ্ছিল না এবং তাদের কাছে তেমন কোনো প্রত্যাশাও ছিল না। কিন্তু 1947 সালের 7ই অক্টোবর যখন তিনি বক্তৃতা দেন, তার বক্তব্যের পর আরবরা অত্যন্ত আনন্দিত ও উল্লসিত হয়, কারণ এটি তাদের আবেগ ও দৃষ্টিভঙ্গিকে সর্বোত্তম উপায়ে উপস্থাপন করেছিল। আমি তাদেরই কিছু প্রতিক্রিয়া আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। ভারতের শীর্ষ দৈনিক পত্রিকা দি স্টেটসম্যান তার পরবর্তী দিনের সম্পাদকীয়তে লিখেছিলেন, মঙ্গলবার জাতিসংঘের প্যালেস্টাইন কমিটিতে ভাষণ দেন চৌধুরী জাফরুল্লাহ খান। এটি ছিল একটি সুস্পষ্ট বক্তৃতা যা ফিলিস্তিন বিভক্তির পক্ষের দ্বারা উত্থাপিত বিশেষ আবেদন যুক্তিগুলোকে ছিন্ন ভিন্ন করে দেয়। একই সংবাদপত্র 11ই অক্টোবর 1947 সালে একজন আরব মুখপাত্রকে উদ্ধৃত করে বলেন, এটি ছিল ফিলিস্তিন সম্পর্কে আরব মামলার যত বিশ্লেষণ বা বক্তব্য আমি শুনেছি তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল এবং বিস্তারিত। জাতিসংঘের স্যার জাফরুল্লাহ খান রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্যের প্রসঙ্গে খাজা হাসান নিজামী 1948 সালে একজন পাকিস্তানিকে উদ্দেশ্য করে একটি চিঠিতে লিখেছিলেন, চৌধুরী জাফরুল্লাহ খান এমন একটি কাজ করেছেন যার জন্য বিশ্বের 80 কোটি মুসলমান, অর্থাৎ সেই সময় যত মুসলমান ছিল, তার কাছে ঋণী। আব্দুল হামিদ আল কাতিব আল আরবি পত্রিকায় প্রকাশিত তার নিবন্ধে লিখেছেন, মোহাম্মদ জাফরুল্লাহ খান সেই ব্যক্তি যিনি ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় চ্যাম্পিয়ন হিসেবে প্রমাণিত। ফিলিস্তিনিদের ব্যাপারে আরবদের অধিকার রক্ষা করার সময় তিনি তার খোদা প্রদত্ত কথা বলার ক্ষমতা এবং আইনি ও রাজনৈতিক ক্ষমতার সমস্ত গুণ ব্যবহার করেছিলেন। তার বক্তৃতার স্পন্দন প্রকৃত ইসলামী চেতনায় ছন্দবদ্ধ ছিল। রাওয়ালপিন্ডি এবং লাহোরের দৈনিক নওয়ায়ে ওয়াক্ত 1985 সালের 3 সেপ্টেম্বর লেখেন যে কাশ্মীর ইস্যু ছাড়াও, শুধু কাশ্মীরের ফিলিস্তিনিদের বিষয়ে যে স্যার জাফরুল্লাহ খান বলেছেন তা নয়, কাশ্মীরের বিষয়ে বলেছেন এবং অন্যান্য মুসলিম দেশের বিষয়ে বলেছেন, এবং তার সত্যায়ন করছে অন্যরা। তারা বলছে কাশ্মীর ইস্যু ছাড়াও ফিলিস্তিন এবং অন্যান্য অনেক আরব দেশের, মরক্কো, তিউনিসিয়া এবং লিবিয়া ইত্যাদি অন্যান্য আরব দেশের জন্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে তিনি যেভাবে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন তা আরব দেশগুলিতে এখনও সমাদৃত হচ্ছে। সিরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যিনি পাকিস্তানে ছিলেন, তিনি রাষ্ট্রপতি এবং সিরিয়া সরকারের পক্ষে তার বার্তায় বলেছেন যে সিরিয়া সরকার তার সমস্ত প্রচেষ্টাকে অত্যন্ত মূল্য দেয়, যা তিনি আরবদের অধিকার রক্ষার জন্য এবং বিশেষ করে ফিলিস্তিনে দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে করেছিলেন। ইরাকের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফাদিল জামালি বলেছেন, আসলে কোনো আরবের পক্ষে সম্ভব ছিল না, সে যতই যোগ্য ও দক্ষ হোক না কেন, ফিলিস্তিনের জন্য এমনভাবে সেবা করা যেভাবে এই বিশিষ্ট ও মহান ব্যক্তি নিজেকে উৎসর্গ করেছেন। এখন হযরত চৌধুরী স্যার জাফরুল্লাহ খান রাদিয়াল্লাহু আনহু যে কথাগুলো বলেছেন তার কিছু ঝলক এখানটায় উল্লেখ করা হলো। আমাদের বর্তমান অবস্থা কেন খলিফা হুজুররা এত চিন্তিত? কারণ সম্ভাব্য যুদ্ধের বিপর্যয়, সম্ভাব্য বিশ্বযুদ্ধ এবং তার বিপর্যয়। হুজুর বলেন যে মনে হচ্ছে বিশ্ব শক্তিগুলো এই যুদ্ধের সমাপ্তি চায় না। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শক্তিগুলো লিগ অফ নেশনস তৈরি করেছিল, কিন্তু ন্যায় বিচার সমুন্নত না থাকার কারণে এটি ব্যর্থ প্রমাণিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। জাতিসংঘেরও একই অবস্থা। এটি স্পষ্টতই
এটি যুদ্ধের অবসান এবং নিপীড়িতদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু স্পষ্টতই এর উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বর্তমান অন্যায়ের কারণে এখন যে যুদ্ধ সংগঠিত হবে, যে ধ্বংসযজ্ঞ ঘটবে, তা আমরা অনুধাবনও করতে পারছি না, এবং এটা সবাই জানে। তারপরও বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে এখনো কোনো দৃষ্টি নেই, কেউ এই বিষয়টি তুলে ধরছে না। হুজুর বলছেন, অতএব আমার অনুরোধ, নিজের ভিতরে অনুসন্ধান করুন এবং দয়াময় সৃষ্টিকর্তাকে দেখুন। আমাদের ভুলের কারণে আমাদের পরবর্তী প্রজন্মকে প্রতিবন্ধী করে রাখা উচিত নয়। আজ আমাদের অবশ্যই শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অক্ষমতার জীবন থেকে বাঁচাতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে সেই গর্তে ডুবতে দেওয়া উচিত নয় যেখান থেকে আমাদের পূর্বপুরুষেরা আমাদের বের করে এনেছিল। আজ আমরা যেখানে আছি, আমাদের মিথ্যা অহংকার বা সাময়িক লাভের জন্য যদি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ভুলে যাই, তাহলে সেটি হবে স্বার্থপরতা। এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে যখন হুজুর এই কথাগুলো বলেন, বিভিন্ন সময় আমরা শুনছি, বিভিন্ন খুতবায় শুনছি, তখন মনে হয় যে ঠিক আছে, খলিফাগণ বলছেন বা যারা প্রভাবশালী উচ্চ ক্ষমতা সম্পন্ন তারা বলছেন, আমরা যারা সাধারণ আহমদি আছি, আমাদের কি কিছু করার আছে? এখন আমি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের কি দায়িত্ব, আমাদের কি কর্তব্য। বিশ্বে ইসলামের অবস্থার দিকে খেয়াল করে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু সেই সময় বলেছেন, বর্তমানে ইসলাম অন্ধকার যুগ অতিক্রম করছে, অতএব প্রত্যেক আহমদীর, হুজুর প্রত্যেক আহমদীকে সম্বোধন করছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, অতএব প্রত্যেক আহমদীর এই সময়ে বিশেষভাবে দোয়া করা উচিত। আহমদী মুসলমানদেরও আন্তরিকভাবে দোয়ার ব্যাপারে উৎসাহিত করা উচিত। এছাড়া মুসলমানদের সামনে আর কোনো পথ খোলা নেই। তৃতীয় খলিফা হুজুর 24শে জুলাই 1921 তারিখে মুসলিম বিশ্বের জন্য বলছেন যে মুসলিম উম্মাহ সংস্কারের জন্য আন্তরিকভাবে অনেক দোয়া করুন। রাব্বি আসলি উম্মাতা মুহাম্মাদিন, হে প্রভু, মুহাম্মদের উম্মতের সংস্কার করুন। প্রকৃতপক্ষে এটি ছিল একটি প্রার্থনা যা প্রতিষ্ঠিত মসিহুর প্রতি অবতীর্ণ হয়েছিল, এবং এই একটি প্রার্থনায় প্রতিটি ধরনের সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং হুজুর বলছেন, সুতরাং অনেক প্রার্থনা করুন যে আল্লাহ যেন মুসলিম উম্মাহ থেকে এই দুশ্চিন্তাগুলো দূর করে দেন, এবং তিনি এমন একটি উপায় তৈরি করেন যার মাধ্যমে মুসলিম বিশ্ব আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য কুরআনে নাজিলকৃত পথ নির্দেশের পথ অনুসরণ করতে পারে, এবং তারা এমন কাজ বন্ধ করতে সক্ষম যা খোদাকে অসন্তুষ্ট করে এবং তার ক্রোধ সৃষ্টি করে। আমি একটা কথা একটু এর সঙ্গে বলতে চাই এখানে, যেটা আমরা খেয়াল করেছি, যে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে শুধু বক্তব্য দিয়ে, শুধু দোয়া করে কি এই সমস্যার সমাধান সম্ভব? আমাদেরকে কি আর কিছু করার দরকার আছে কি না, বা কিভাবে এটি করতে পারি? খেয়াল করে দেখেন, কোরআন শরীফে যেমন বলা হচ্ছে যে এই ভূমি ফিরে আসবে, সেখানে এই কথাও আছে যে কাদের জন্য ফিরে আসবে। আল্লাহ তাআলা বলছেন যে নেক বান্দাদের জন্য ফিরে আসবে। ফলে আমরা দোয়ার মাধ্যমে, আমাদের নিজস্ব পরিবর্তনের মাধ্যমে, যে নির্দেশনাগুলো, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ঐক্য, এর মাধ্যমে যখন আমরা আল্লাহর কাছে সেই নেক বান্দাগণ, ইবাদিয়াস সালিহুন বা আবেদিন, এদের মধ্যে অন্তর্ভুক্ত হব, তখনই এই ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করবে। এবং সেই দিকে এই খলিফাগণ ক্রমাগত আমাদের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছেন। ফলে আমাদের মূল কাজ এখানে দোয়া করা এবং আমাদের সংশোধন করা। হযরত খলিফাতুল মসিহ আল খামেস এক জায়গায় বলছেন যে আমি বিশ্বের বর্তমান পরিস্থিতির জন্য দোয়া করতে বলতে চেয়েছিলাম, আমাদের কাছে একমাত্র অস্ত্র হলো দোয়া। সুতরাং সমস্ত আহমদীদের আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দোয়া করা উচিত। আমরা আমাদের দোয়া কতটুকু শোনা হবে বা আমাদের শক্তি কতখানি? খলিফাতুল মসিহ রাবে রহমতুল্লাহ এই দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি অনেক আগের একটি ঘটনা বলতে চাই। আপাত দৃষ্টিতে হয়তো যার যোগাযোগ নাই, এমন একজন আমার কাছে এসে বলেছিল যে আমার কাছে সবচেয়ে কাছের মানুষ হচ্ছে খলিফাতুল মসিহ রাবে। সেই সময় তিনি আমাদের খলিফা ছিলেন। তো খলিফায়ে ওয়াক্তের এই বৈশিষ্ট্য থাকে যে তিনি আমাদের কষ্ট, আমাদের আবেগ বুঝতে পারেন এবং একই সাথে আমাদের কাছে আসতে পারেন। তো খলিফাতুল মসিহ রাবে এই আমাদের সক্ষমতা, আমাদের যোগ্যতা, আমরা কতটুকু কী করতে পারবো বা আমাদের এই দোয়া কতটুকু গৃহীত হতে পারে,
বা ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় এই দোয়ার অবদান কতটুকু, এই ব্যাপারে হুজুর বলেন, এতে কোনো সন্দেহ নেই যে আমরা বিশ্বের দৃষ্টিতে একটি ক্ষুদ্র ও দুর্বল সম্প্রদায়, কিন্তু আপনি এবং আমি সম্পূর্ণরূপে অবগত যে আমরা আমাদের খোদার বিনয়ী বান্দা। আমরা সর্বদা তার অনুগ্রহের ভাগীদার হয়েছি এবং তিনি আমাদের দোয়া শোনেন। আমি সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখি যে তিনি আমাদের ভারাক্রান্ত হৃদয়ে করা দোয়াসমূহ কবুল করবেন, আমাদের ক্ষত নিরাময় করে দিবেন এবং আমাদের শান্তি প্রদান করবেন। আমরা জানি আয়াতে ইস্তেকলাফের এটাও একটি বিষয় যে খেলাফত আমাদেরকে ভয়ভীতির পরে নিরাপত্তার যে অবস্থা, শান্তির যে অবস্থা, সেদিকে নিয়ে আসবে। মুসলিম আল ইসলাম আরও সুনির্দিষ্টভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন যে আমরা বান্দা হিসেবে দুর্বল হতে পারি, কিন্তু যার কাছে আমরা দোয়া চাচ্ছি তিনি সর্বশক্তিমান। হজরত মুসলিম আল ইসলামের দুইটি উদ্ধৃতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। প্রথম উদ্ধৃতিতে হজরত মুসলিম আল ইসলাম বলছেন, আমাদের খোদা অগণিত আশ্চর্য শক্তির অধিকারী, কিন্তু সে ব্যক্তিই কেবল তার আশ্চর্য লীলা দর্শন করতে পারে যে নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে তার হয়ে যায়। আর দ্বিতীয় উদ্ধৃতিতে হজরত মুসলিম ইসলাম বলছেন, যদি তোমরা প্রকৃতই নফসের দিক দিয়ে মৃত্যুবরণ করো তবে তোমরা খোদার মধ্যে প্রকাশ পাবে এবং খোদা তোমাদের সাথী হবেন। আর যে গৃহে তোমরা বাস করতে তা আশিসপূর্ণ হবে, সেই প্রাচীরগুলোতে খোদার রহমত অবতীর্ণ হবে, যা হবে তোমাদের গৃহের প্রাচীর, এবং সেই শহর আশিসপূর্ণ হবে যে শহরে এমন ব্যক্তি বাস করবে। আল ওসিয়ত পৃষ্ঠা 9। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এসব মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করুন, যার মাধ্যমে আমাদের শহর, আমাদের দেশ, সারা বিশ্ব, পৃথিবী আশিসপূর্ণ হবে, শান্তির অবস্থায় পৌঁছে যাবে। এবং সেই প্রতিশ্রুত ভবিষ্যৎবাণী, অসংখ্য ভবিষ্যৎবাণী দেখার সাথে সাথে সেই প্রতিশ্রুত ভবিষ্যৎবাণী দেখারও আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য দান করুন। ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ। 100তম পূর্ণ হলো জলসা